একবার হিমালয়ের পাহাড়ে থাকা এক ঋষির নামডাক বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল, কারণ তিনি মানুষের বিশ্বাসের শক্তি আর প্রাণশক্তির উপর নির্ভর করে অনেক কঠিন কঠিন রোগের নিরাময় করে দিতেন। তিনি আজ পর্যন্ত কোনো ওষুধ বা জড়িবুটি ব্যবহার করেননি। তিনি কেবল মানুষের চিন্তাধারা, দিনচর্চা আর কিছু অভ্যাস পরিবর্তন করে রোগকে গোড়া থেকে সারিয়ে তুলতেন। একদিন সকালে এক অসুস্থ ব্যক্তি সেই ঋষির কাছে আসে আর বলে, হে মুনিবর, আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তারা যা ওষুধ দিয়েছে তাই খেয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এবার তো এই ডাক্তার আর ওষুধের ওপর আমার বিরক্তি চলে এসেছে। তখনই একদিন আমার এক বন্ধু আমাকে বলল, আপনি নাকি কোনো ওষুধ না দিয়েই শুধু মনের শক্তি প্রয়োগ করে রোগ নিরাময় করে দেন। এটা কি সত্যিই সম্ভব? আমিও কি এইভাবে সুস্থ হতে পারবো? ব্যক্তিটির এই কথা শুনে ঋষি হেসে বলেন, এই দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ চিকিৎসক হলো আমাদের মস্তিষ্ক। আমাদের শরীরে থাকা প্রাণশক্তি বড় বড় রোগকে ঠিক করার ক্ষমতা রাখে। শুধু প্রয়োজন তাকে চেনার বা জানার আর সঠিক সময়ে ব্যবহার করার, সাথে সাথে কিছু নিয়মের পালন করা। অসুস্থ ব্যক্তিটি বলে, হে মুনিবর, আমি যে কোনো নিয়ম পালন করতে রাজি আছি, দয়া করে আপনি শুধু নিয়মগুলি বলে দিন। ঋষি বলেন, আমাদের মস্তিষ্ক হলো এই পৃথিবীর সবথেকে অনন্য ও বিস্ময়কর সৃষ্টি। আমাদের মস্তিষ্ক আশা, ভরসা আর বিশ্বাসের শক্তির উপর নির্ভর করে কঠিন থেকে কঠিন রোগকে গোড়া থেকে দূর করার ক্ষমতা রাখে। আমাদের মস্তিষ্ক নিজেই এক চিকিৎসালয়, যেখানে বিশ্বাস আর ভরসার সংমিশ্রণে এমন রাসায়নিক পদার্থ তৈরি হয় যার ক্ষমতা পৃথিবীর যে কোনো ওষুধের থেকে অনেক গুণ বেশি। আমাদের সবার মধ্যে এমন এক জন্মগত অলৌকিক ক্ষমতা আছে যা যে কোনো রোগের মোকাবিলা করতে পারে, যাকে আমরা কেবল আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করে সক্রিয় করতে পারি। যখন আমরা আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণ এই বিশ্বাসটা দিতে পারবো যে আমার রোগ ঠিক হয়ে যাবে, তখন আমাদের মস্তিষ্কে এমন রাসায়নিক পদার্থের সৃষ্টি হবে যার প্রভাবে আমাদের অনেক রোগ চিকিৎসা ছাড়াই নিজে নিজেই ঠিক হয়ে উঠবে। মনের শক্তির দ্বারা শরীরের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে নিজের যে কোনো রোগকে সারিয়ে তুলতে তোমাকে এই 10টি নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম, দৃঢ় বিশ্বাস। তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমি ঠিক হয়ে যাব। আমাদের সবার মধ্যে একটি বুদ্ধিমত্তা রয়েছে, আর এই বুদ্ধিমত্তাই আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যায়। এই বুদ্ধিমত্তা আমাদের মধ্যে একটি দিব্য শক্তির মতো কাজ করে, যার কাছে আমাদের সমস্ত রোগের চিকিৎসা আছে। আমাদের শুধুমাত্র সেই বুদ্ধিমত্তার সাথে নিজেকে যুক্ত করতে হবে আর তাকে অনুভব করাতে হবে যে আমি একদম ঠিক আছি বা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠছি। যখনই আমরা নিজের বুদ্ধিমত্তার থেকে পৃথক হয়ে যাই, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। তাতে সেটা 1 মিনিটের জন্যই হোক না কেন, তাতেই আমাদের শরীরের ভারসাম্য হারিয়ে যায় আর নানা রকম রোগের উৎপত্তি হয়। এই বুদ্ধিমত্তা বা চেতনাকে আমরা অবচেতন মনও বলে থাকি। মস্তিষ্কের বেশিরভাগ শক্তি এই অবচেতন মনের কাছে থাকে। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। তাই একবার যদি তুমি এই অবচেতন মনের শক্তিকে বুঝতে পারো আর একে নিজের মতো করে ব্যবহার করতে পারো, তাহলে তুমি নিজের রোগকে ভালো করার সাথে সাথে শরীরকে সুস্থ ও সবল রাখতে পারবে, একটি দীর্ঘ আয়ু পাবে। এর আগে যারা এই বিশ্বাস আর অবচেতন মনের ক্ষমতা ব্যবহার করে নিজের রোগকে সারিয়ে তুলেছে, তারা সর্বদা এই বিশ্বাস রেখেছিল যে আমি একদম ঠিক হয়ে যাব। তাদের বিশ্বাস ছিল যে শক্তি আমাকে অসুস্থ করেছে তার থেকেও বড় শক্তি আমার ভিতরে রয়েছে। সেই শক্তি সর্বদা আমার সাথে আছে আর আমার রোগকে সারিয়ে তুলছে। যখনই আমরা এই শক্তির ওপর দৃঢ় বিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিকোণ রাখব, তখনই আমাদের ভিতরের চিকিৎসালয় সক্রিয় হয়ে উঠবে। তাছাড়া রোগকে সারিয়ে তুলতে যে রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়, আমাদের অবচেতন মনের কাছে সেই রাসায়নিক পদার্থ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রাণশক্তি শক্তিশালী হয়ে উঠছে। তাই তুমিও যদি রোগকে সারিয়ে তুলতে চাও, তাহলে সবার প্রথমে তোমার মধ্যে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমিও সেরে উঠব। মনে রাখবে, যে শক্তি তোমাকে অসুস্থ করেছে তার থেকে সেই শক্তি অনেক বেশি শক্তিশালী যে তোমাকে সারিয়ে তুলবে। দ্বিতীয় নিয়ম, মনকে শান্ত রাখো। 99% রোগ হয় রাগ থেকে সৃষ্টি হয় আর না হয় ভয় থেকে। আর দেখতে গেলে রাগ ও ভয় থেকেই সৃষ্টি হয়। তোমাকে বুঝতে হবে, আমাদের বেশিরভাগ সমস্যা চিন্তা আর নেগেটিভ ভাবনা থেকেই সৃষ্টি হয়। ক্রমাগত চিন্তা করলে শরীরে ভারসাম্যহীনতা তৈরি হয়, আর এই শারীরিক ভারসাম্যহীনতা অনেক রোগের জন্ম দেয়। আমরা সারাদিন একে অপরকে ভয় দেখাতে থাকি। উদাহরণস্বরূপ, যদি কারো বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, আমরা চিন্তা করতে শুরু করে দিই, কেন এত দেরি হচ্ছে, ওর কিছু হলো না তো, বা ওর কোনো দুর্ঘটনা হলো না তো। যখনই আমরা ফাঁকা বসে থাকি, তখনই আমরা ভাবতে থাকি আমার কাছে কি নেই, আমার জীবনে কি কি খারাপ হয়েছে।
আমরা সবসময় কিছু না কিছু চিন্তা করতে থাকি, যেমন আমার বিয়ে কবে হবে, আমি চাকরি কবে পাবো, আমার বাড়ি কবে হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষ এই সব ভেবে ভয় পেতে থাকে। এখানে সমস্যা হলো আমাদের অবচেতন মন কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। যখন আমরা এই রকম নেগেটিভ চিন্তা বা কল্পনা করি, তখন আমাদের অবচেতন মন এগুলোকে সত্য বলে ধরে নেয় আর মনে করে আমার মাথার উপরে একটি খাড়া ঝুলছে। তাই সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, যার ফলে শরীরে নানা রকম নেতিবাচক রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যা কঠিন ও ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে। কিন্তু এর সমাধান কি? এর সমাধান হলো নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা করা বন্ধ করো। সমস্যার ওপর নয়, সমাধানের ওপর ধ্যান কেন্দ্রিত করো। এছাড়া মনকে শান্ত রাখার আরও একটি কার্যকরী পদ্ধতি রয়েছে। তোমার মধ্যে যত ভয়, চিন্তা, সমস্যা, রাগ রয়েছে সেগুলোকে একটি কাগজে লিখো। তারপর সেই কাগজটিকে আগুনে জ্বালিয়ে দাও। এতে তোমার মস্তিষ্কের কাছে এই বার্তা যাবে যে আমার মধ্যে যত রাগ, দুশ্চিন্তা, ভয় ছিল তা এই কাগজের সাথে সাথে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এতে তোমার মন একটু হলেও শান্তি পাবে। আর একটি শান্তিতে আর খুশিতে থাকা শরীরে রোগ জ্বালা হতেই পারে না। তৃতীয় নিয়ম, মানুষকে ক্ষমা করতে শেখো। যদি শান্তি চাও তাহলে অপরকে ক্ষমা করতে শেখো। আমরা ততক্ষণ শান্তি পেতে পারি না যতক্ষণ না অপরকে ক্ষমা করব। অপরকে নিজের মাথা থেকে মুক্ত করলে তবেই আমরা নিজেরা মুক্ত হব। তাছাড়া অপরকে ক্ষমা করে আমরা নিজেরই ভালো করব, নিজের মনকে শান্ত করব। তাই ক্ষমা করে দাও আর জীবনে এগিয়ে যাও। কতদিন এইসবের বোঝা বয়ে বেড়াবে? আমরা আমাদের বাড়ির নোংরা একদিন বাড়িতে রাখতে চাই না, কারণ পরের দিন সেগুলোর থেকে গন্ধ বের হয়। কিন্তু সেখানে আমরা 10 বছর 20 বছর আগেকার কোনো রাগ, অপমান, ঘৃণা আমাদের মাথার মধ্যে জমিয়ে রাখি আর বলি আমার শরীর ভালো নেই। ভালো থাকতেও পারে না, কারণ যখন আমরা মাথার মধ্যে এই রকম নেগেটিভ চিন্তাভাবনা জমিয়ে রাখি, তখন সেই সব রাসায়নিক পদার্থকে নষ্ট করে দিই যেগুলি আমাদের সুস্থ ও সবল রাখে, আর সেই সব রাসায়নিক পদার্থকে সক্রিয় করে দিই যেগুলি আমাদের অসুস্থ ও দুর্বল করে তোলে। এইভাবে নিজের অজান্তে আমরা নিজেরাই আমাদের মধ্যে রোগের সৃষ্টি করি বা রোগকে আশ্রয় দিই। এর সমাধান একটাই, মানুষকে ক্ষমা করো। যে বা যারা তোমাকে অপমান করেছে বা দুঃখ দিয়েছে তাদের ক্ষমা করে দাও। তারপর দেখবে নিজেকে হালকা মনে হবে, শান্ত মনে হবে। তোমার শরীর রোগের সাথে লড়াই করার শক্তি পাবে। চতুর্থ নিয়ম, বর্তমানে বাঁচা শুরু করো। যদি তুমি সুস্থ ও সবল থাকতে চাও তাহলে তোমাকে এই বর্তমানে বাঁচতে হবে। কারণ যখন আমরা ভবিষ্যতের কথা ভাবি তখন আমরা চিন্তা ও উদ্বেগের মধ্যে থাকি। যখন আমরা অতীতের কথা ভাবি তখন আমরা অনুশোচনা বা আফসোস করতে থাকি। জীবনের সমস্ত সৌন্দর্য বর্তমানের এই মুহূর্তগুলোতে রয়েছে। তাই বর্তমানের এই সময়গুলোতে বাঁচতে শিখো। কিন্তু বেশিরভাগ মানুষ হয় ভবিষ্যতে বাঁচে আর না হয় অতীতে, যার ফলে তারা হয় চিন্তা করে আর না হয় আফসোস করে। তোমাকে আজ ভাবতে হবে আমি আগে অসুস্থ ছিলাম কিন্তু এখন সুস্থ আছি বা সুস্থ হয়ে উঠছি। এই রকম ভাবলে আমাদের মস্তিষ্ক সেই সব রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে শুরু করে দেবে যা তোমাকে দ্রুত সুস্থ করে তুলবে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে কি করে আসা যায়? বর্তমানে আসতে হবে শ্বাস প্রশ্বাসের সাহায্যে, শরীরের প্রতি সচেতন হয়ে, আশেপাশের বাতাবরণকে অনুভব করে। যখন আমরা আশেপাশের পরিবেশের উপর সচেতন হই তখন আমাদের দুশ্চিন্তা কম হয় আর আমাদের চিন্তাভাবনা করার ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে আমরা নিজের সম্বন্ধে নতুন কিছু জানতে ও শিখতে পারি। আর আমরা যখন নিজেকে সুস্থ বলে মনে করি তখন আমাদের মস্তিষ্কও তাকে সুস্থ রাখার চেষ্টা করে। পঞ্চম নিয়ম, নিজেকে ভালোবাসতে শেখো। বছরের পর বছর চলে যায় কিন্তু আমরা কোনোদিন নিজের সাথে ঠিক করে কথাই বলি না, জানার চেষ্টাই করি না আমি কি চাই, আমার কি ভালো লাগে। আমরা কখনো ভালোভাবে নিজেকে সময়ই দিই না। কিন্তু যদি সুস্থ ও সবল থাকতে চাও তাহলে নিজেকে বুঝতে শিখো, নিজের মূল্যকে বুঝতে শিখো। বেশিরভাগ পুরুষ ও মহিলা সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু যেদিন তুমি নিজেকে খুঁজে নেবে, নিজের মূল্য বুঝতে পারবে, সেদিন থেকে তুমি নিজের প্রতি সচেতন হওয়া শুরু করে দেবে। আর ধীরে ধীরে তোমার শরীর থেকে রোগজ্বালাও দূর হতে শুরু করবে। আর এটাই হলো নিজেকে ভালোবাসা। ষষ্ঠ নিয়ম, পজিটিভ চিন্তা ভাবনা করো। প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো যে আজকে আমি কিভাবে নিজের সর্বোচ্চ দিতে পারবো। বেশিরভাগ মানুষ রোজ সকালে নিজের সমস্যা নিয়ে ভাবে, আর যখন তারা নিজের সমস্যা নিয়ে ভাবে তখন তারা দুশ্চিন্তা করে, নিজেকে দুর্বল মনে করে। তুমি আগামীকাল থেকে প্রতিদিন সকালে ওঠার পর পজিটিভ বা ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে দিনটা শুরু করো। তোমার দিনের শুরুটা খুশি ও আনন্দের সাথে করো, কারণ আমাদের শারীরিক অবস্থা সরাসরি আমাদের মানসিক অবস্থার সাথে যুক্ত থাকে।
কাজেই আমরা যদি উন্নত মানসিকতার সাথে চলি তাহলে তা আমাদের শারীরিক অবস্থাকেও উন্নত করে তোলে। প্রতিদিন ভাবো যে আমি সুস্থ আছি বা ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মনে রেখো, আমাদের কোনো খারাপ চিন্তাভাবনার জন্য আমাদের মস্তিষ্ক যদি নানা রকম রোগ সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের ভালো বা উন্নত চিন্তাভাবনা দিয়ে আমাদের মস্তিষ্ক সেই রোগকে সারিয়েও তুলতে পারে। সপ্তম নিয়ম, জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য খোঁজো। অনেকে এই জন্য নিজেকে দুর্বল ও অসুস্থ মনে করে কারণ তাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্যই থাকে না। তাই তারা সবসময় চিন্তাগ্রস্ত থাকে, যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য কোনো নির্দিষ্ট কারণ থাকাটা খুবই প্রয়োজন। যখন তোমার কাছে সকালে ওঠার কোনো নির্দিষ্ট কারণ থাকবে, তখন তুমি এদিক ওদিক ধ্যান না দিয়ে সোজা নিজের লক্ষ্যে মনোযোগ দিবে, খুশিতে থাকবে, নিজেকে তরতাজা ও সক্রিয় মনে করবে। আর যখন আমরা ভিতর থেকে আনন্দে থাকব, তখন আমাদের শরীরও ভালো থাকবে। অষ্টম নিয়ম, সঠিক সময়ে খাবার খাও। আমাদের খিদে পেলে তবেই খাবার খাওয়া উচিত, কারণ খিদে পাওয়া মানে আমাদের পেটের মধ্যে আর কোনো খাবার অবশিষ্ট নেই। তাই আমাদের শরীর পরিপাক করার জন্য নতুন খাবার চাইছে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের খাবার খাওয়ার কোনো সময় থাকে না। কখনো কখনো খিদে না পেলেও আমরা খাবার খেয়ে নিই। এর ফলে খাবার ভালোভাবে পরিপাক হয় না, যার জন্য সেই খাবার আমাদের পেটের মধ্যে জমে থাকে আর বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি করে। কারণ প্রথম থেকেই আমাদের পেটের মধ্যে কিছু খাবার রয়ে গিয়েছিল, তাই আমাদের খিদেতে রুচি ছিল না। সেই জন্য খিদে পেলে তবেই খাবার খাবে। আলাদা আলাদা খাবারের পরিপাক হতে আলাদা আলাদা সময় লাগে। যেমন ফল সবজি খুব সহজেই হজম হয়ে যায়, আবার তেলযুক্ত খাবার বা মাংস হজম হতে সময় লাগে। তাছাড়া আমাদের শরীরকে কিছুটা সময় পেটকে পরিষ্কার করতেও দেওয়া উচিত। তার জন্য আমাদের মাঝে মাঝে উপবাস থাকা উচিত, আর তখন আমাদের ভারী খাবারকে এড়িয়ে চলা উচিত। সেই সময় শরীর সুযোগ পাবে পেটের মধ্যে থাকা অবশিষ্ট খাবারকে বাইরে বের করতে। আর যার শরীর ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার শরীর সর্বদা সুস্থ ও সবল থাকবে। নবম নিয়ম, সঠিক পাত্রে রান্না করা সঠিক খাবার খাও। আজকাল আমরা অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার রান্না করি, কিন্তু খাবারের গুণাগুণ সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় মাটির পাত্রে রান্না করলে, যা প্রায় 100%। এছাড়া কাঁসার পাত্রে রান্না করলে খাবারের গুণাগুণ 97% থাকে, পিতলের পাত্রে 93% থাকে, সেখানে অ্যালুমিনিয়ামের পাত্রে মাত্র 13% থাকে। আয়ুর্বেদের মতে রান্না করার 48 মিনিটের মধ্যে সেই খাবার খেয়ে নেওয়া উচিত। সেখানে আমরা এবেলার খাবার ওবেলা খাই, আর যেদিন থেকে ফ্রিজ এসেছে সেদিন থেকে তো আজকের খাবার কালকে খেতে শুরু করেছি। কিন্তু এটা একদম ঠিক নয়, কারণ রান্না করার 12 ঘন্টা পর সেই খাবার পশুর খাবার মতো অবস্থাতেও থাকে না। এছাড়া খাবার জন্য সর্বদা সন্ধব লবণ বা সেঁধা লবণ ব্যবহার করো, এটা সবচেয়ে ভালো। সাদা লবণ আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এছাড়া রান্নায় সরষের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল, দেশি ঘি ব্যবহার করো। রিফাইন, ডালডা এবং পাম তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, বার্গার সহ সমস্ত ফাস্টফুড আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। এগুলিকে এড়িয়ে চলো। এবার বলি, খাবার পর স্নান করবে না, এতে খাবারের হজম হতে সমস্যা হয়। তাই খাবার আগেই স্নান করে নেবে। দশম নিয়ম, এই জীবনের জন্য ঈশ্বর বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হও, তাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ দাও সেই সব কিছুর জন্য যা তুমি পেয়েছো, যেমন ধন দৌলত, মান সম্মান, সুস্থ শরীর, পরিবার, বন্ধু ইত্যাদি। এতে করে তোমার মন খুশিতে থাকবে, নিজেকে হালকা মনে হবে। ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানালে তুমি ভিতর থেকে বদলে যাবে, আর এই একটি ধন্যবাদ তোমার মনের ও শরীরের জন্য ওষুধের মতো কাজ করবে। সবার শেষে বলবো, সুস্থ শরীরের জন্য নিজের প্রাণশক্তির উপর ভরসা রাখো, আশাবাদী হও, খুশিতে থাকো, ইতিবাচক চিন্তা ভাবনা করো, আর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হও। তারপর ঋষি বলেন, এই ছিল কিছু নিয়ম যা তোমার শরীরকে সুস্থ ও সবল রাখবে। তারপর সেই ব্যক্তিটি এই জ্ঞানের জন্য ঋষিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে এলো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন, যা আপনাকে সুস্থ ও সবল থাকতে সাহায্য করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।